সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। আজকে হলো রবিবার, তো এখন বাজে ভোর 4টে। আমি উঠে পড়েছি। তারপরে একটু জানো তো নিজেদের ওয়াশরুমে কিছু কাজ থাকে, তো সেরে বেরিয়ে ওই 5-10 মিনিটের মধ্যে তারপর রান্নাঘরটা পরিষ্কার করলাম। পরিষ্কার করে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে মাছটা কিন্তু আমি রাত্রিবেলায় বরফ ছাড়িয়ে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজ থেকে। ফ্রিজের মধ্যে রেখেছিলাম নর্মাল টেম্পারেচারে আর কি। তো তারপর সকালই রান্নাটা সেরে নিচ্ছি। কিছুই করিনি, টমেটো আলু দিয়ে আর ভাঙর মাছের দুটো লেজ ছিল, মানে লেজা, সেটা দিয়ে আর কি একটু ওই ঝোল হালকা হালকা, মানে একদম তো শুকনো করলে ভাতটা খেতে পারবে না, তাই একটু ঝোল ঝোল হালকা রেখে দিলাম। আলু টমেটো দিয়ে করেছি। আর এখন দেখো 5টা 15 আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর ওরা সব উঠে পড়েছে, মানে বাবু 5টায় উঠে পড়ে মুখ হাত পা ধুয়ে একেবারে ব্রাশ করে স্নান করে নিয়েছিল। তারপর তোমার দাদাভাইও স্নান করে নিয়েছে, সবাই একসাথে। আর তোমার দাদাভাই কিন্তু অনেক ভোরবেলায় 4টের সময় একসাথে উঠে পড়েছি দুজনে। তো এখন ওরা খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়ছে। বাবু যেখানে অনলাইন ক্লাস করে আসলে সেখানে আজকে সেন্টারে পরীক্ষা দিতে হবে। তো বছরে অনেকগুলো পরীক্ষাই হবে, আজকে প্রথম যাচ্ছি, তো অনেক টাইম লাগবে। তো এখন 6টা 10 ওরা বেরিয়ে যাচ্ছে। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। আর আজকে তো সকাল সকাল ভোর তখন 4টে উঠে পড়েছি। উঠে বাবুদের জন্য আর কি রান্না করে দিলাম। ভাতটা একসাথেই করে নিয়েছি, ওরা এসেও আবার ভাত খাবে। তো বাবু যেখানে অনলাইনে পড়ে আজকে প্রথম পরীক্ষা, মানে পড়েছে সেন্টার অনেকটা দূরে, সেই নর্থ ক্যালকাটা আর কি, ওইখানে মানে সে শর্ট লেকের ওখানে। তো আমাদের এখান থেকে অনেকটাই সময় লাগবে, ওই গাড়িতে করেই মানে 2 ঘন্টা টাইম লেগে যাবে। তো সেই জন্য ওরা বেরিয়ে গেল, খাওয়া দাওয়া সেরে নিয়েছে। আর কিছুই করিনি, ওই ভাঙর মাছের একটু টমেটো আলু দিয়ে, পেঁয়াজও দিইনি, কাঁচা লঙ্কা দিয়ে আজকে একটু ওই ঝোল মতো হালকা করে দিয়েছিলাম। আর ভাত সকালে তো এমনিতেই ওই সময় ভাত খাওয়া মানে নেই অভ্যাস, মানে খেয়েছে তবুও, যাই হোক দুটো সকাল সকাল বললাম খেয়ে যেতে, সেই জন্য ওরা খেয়ে বেরিয়ে গেল। আর এমনি ওই ধরো 9টা থেকে পরীক্ষা হবে, 9টা থেকে 10টা 11টা 12টা পর্যন্ত, ওর আস্তে আস্তে প্রায় 2টো মতো বেজে যাবে। ওই বিস্কুট বা কেক একটু নিয়ে গেল, কারণ অনেকটা বেলা তো, এখন সকালবেলা সেভাবে খেতেও পারেনি। তো চলো আমি এখন কাজ টাজগুলো সেরে নেব। আর সকাল সকাল দেখলে ঘরটর মুছে নিয়েছি। বাবুর ঘরটাও মানে ছিল বলে আর ঘুমাচ্ছিল, ওই 5টায় উঠেছে। তারপর আমার এদিক ওদিক কাজ করতে গিয়ে ওর ঘরটাই শুধু পড়ে আছে, তো ওর ঘরটা মুছবো। আর এই একটু কাঁচা টোচা করবো, আর রান্না একটু মানে আবার করব। ওদের মতো মাছের ঝোল করে দিয়েছিলাম, মাছ আর কি ঝাল মতো করে দিয়েছিলাম। তো পেঁয়াজ দিইনি, আলু টমেটো দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে। আর এখন আবার একটু রান্নাও করব। তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো ওরা বেরিয়ে গেল, তারপর আমি এসে একটু মানে এদিক ওদিক কাজ করছিলাম। কাজ তো সবই থাকে জানো, রান্নার মানে ভাতটা শুধু একসাথে করে নিয়েছি, তারপর আবারও তরকারি সমস্ত কিছুই করব। আর গাছে একটু জল দিয়ে দিচ্ছি। আমি অবশ্য একটু লিকার চা করে খেয়ে নিয়েছিলাম, আর লেবুর জলটা অনেক ভোরবেলায় খেয়ে নিয়েছি ভাত বসিয়ে দিয়ে। আর তোমার দাদাভাই অনেক করে আমাকে যেতে বলেছিল, যেহেতু রিজার্ভ গাড়ি। তো আবার এইভাবে গাড়িতে পুরো গেলে মানে বমি বমি ভাব লাগে, কেমন শরীরটা খারাপ লাগে, সেই জন্য আর গেলাম না। তারপর কোথায় আমার শরীর খারাপ হয়ে যাবে, ও আর পরীক্ষাটা ভালো করে দিতে পারবে না, আর সেই জন্য আর যেতে চাইলাম না। তো প্রায় 2 ঘন্টার মতো গাড়িতে থাকতে হবে। আর জানলা খুলে দিলেও গাড়ির কাঁচগুলো তবুও মানে আমার শরীরটা খারাপ লাগে, এখন সেই ভয়ে আমি গেলাম না আর কি। তো বাড়িতে দেখো কাজকর্ম করে নিচ্ছি। অনেক জামা কাপড় ছিল, সেগুলো ভিজিয়ে দিলাম। আর এই জলের বোতলগুলো আমি তুলে নিচ্ছি, কারণ তোমার দাদাভাই থাকলেই তুলে দেয়। আর যেহেতু বেরিয়ে গেল, তো আমি যেগুলো আর কি ছিল সমস্ত তুলে নিলাম। আর এখন কাচাকুচি যেগুলো জলে ভিজিয়ে দিয়েছিলাম সেগুলো আর কি কাচা ধোয়া করে নিচ্ছি। বাবুর জামা কাপড় রবিবার মানে জানোই তো কাচাকুচি অনেকটাই থাকে, তো সেইগুলো কাচা ধোয়া করে নিয়ে ঘর আমার মোটামুটি মোছা হয়ে গেছে। বাবুর ঘরটা আর কি বাকি ছিল, ওটা আর কি গিয়ে মুছবো। এখন আগে জলের কাজটা করে নিচ্ছি, আর বাসনটা মেজে নিয়ে একেবারে সমস্ত জলের যা কাজ থাকবে বাইরে মানে এগুলো করে নেব। আর একটু আজকে পুঁই শাক কাটার ইচ্ছা আছে, কারণ
ভাদ্র মাসের এদিকে চারিদিকে তো একটু পরিষ্কার পরিষ্কার করতে হয়, আর শাকগুলো তাহলে ফেলে দিতে হবে। তাই ভাবলাম যে আজকে ইলিশ মাছের মাথা দিয়ে একটু পুঁই শাক রান্না করব। তো সেই জন্য একটু পুঁই শাকও কেটে নেব। আর তার আগে বাসনটা মেজে নিচ্ছি, তারপর বাসন মাজা টাজা হয়ে গেলে একটু পুঁই শাকটা কেটে ধুয়ে একেবারে জলের কাজটা আর কি করে নেব। আর ওরা এখনও পৌঁছায়নি, মানে পৌঁছাতে দেরি আছে। তো আমি ফোন করেছিলাম, তো মানে গাড়িতে এখনও বেরিয়ে গেছে, ওরা এখনও পৌঁছাতে পারেনি। আর সেজন্য আমি একটু কাজগুলো সেরে নিচ্ছি, আবার এগুলো করে নিয়ে আবার ফোন করে দেখছি পৌঁছেছে কি না। তো এখন মানে বাসনটা মেজে নিলাম। আর আর আজকে অনেকটা ভাত বলে মানে হাঁড়িতে ভাতটা করেছি, কারণ ওরা এসেও ভাতটা খাবে। তো সেই জন্য অনেকটাই চাল, আর ওই মানে যে ডেচকিতে আর কি আমি রান্নাটা করি ওটাতে ধরবে না, আর হয়তো ধরতো, কিন্তু যদি অসুবিধা হয় সেই জন্য আমি একবার রিস্ক নিলাম না, একেবারে হাঁড়িতে করলাম। আর আগে আমি প্রথম হাঁড়িতেই রান্না করতাম, তারপর অল্প ভাত বলে আমি এভাবে আর কি ডেচকিতে করি। আর ওই জন্য মানে একটু বাসনটাও বেশি ছিল, কারণ হাঁড়িটা এখনও আমি আজরাইনি, ওতে ভাত আছে। আর ওই ডেচকিতে ফ্যান ঝেড়েছি যে সেটা আর কি মানে মেজে নিলাম। আর এখানে দেখো শরবতি লেবু বা মুসাম্বি লেবু যেটা বলো না কেন, আর পাতি লেবু, আদা এসবগুলো এনেছিল, এগুলো ধুলাম। ধুতে দিতে বেশ অনেকটা সময় লেগে গেছে। তো ওরা মানে এখন পৌঁছে গেছে, এখনও যদিও পরীক্ষা দিতে, মানে 9টায় তো মানে 8:45-9টার দিকে ঢোকাবে ভিতরে, আর 9টা থেকে পরীক্ষা হবে। তো দেখো আমি কাঁচাগুলো আবার একটু ছাদে মেলে দিতে এলাম। আর আজকে রোদ্দুরটা একটু ভালোই হচ্ছে, তবে মাঝে মধ্যে ওই মেঘলা হচ্ছে, বৃষ্টিটা এখনও হয়নি, 2-3 দিন মানে বৃষ্টিটা হচ্ছে না। আবার নাকি বুধবার থেকে বৃষ্টি হবে, মানে ওয়েদারে আর কি রিপোর্টে বলছে, তো টিভির খবরেই বলছে। তো সেগুলো দেখে আবার কাচা ধোয়া যে সমস্ত থাকে সমস্ত একবারে করে নিলাম। আর রবিবার এমনিতেও কাচতে হয়, তো সেই জন্য সমস্ত কিছু কাচা ধোয়া করে নিচ্ছি, নিয়ে এখন মেলে দিতে চলে এসেছি ছাদের মধ্যে। আর ছাদের মানে রোদ্দুরটা ভালো হচ্ছে। আর তোমার দাদাভাইয়ের ব্যাগটা অফিসে নিয়ে যায়, তো আজকে যেহেতু অফিসে ছুটি আছে, একবারে ব্যাগটাও মানে একটু কাচা বলতে ব্যাগ তো আর কাচা যায় না, ওই সার্ফ জলে ডুবিয়ে রেখে দিয়েছিলাম, তারপর লাস্টে আর কি সবার শেষে ধুয়ে নিয়েছি। যেটুকু ময়লা উঠেছে সেটুকু, আর এছাড়া ব্রাশ ট্রাশ দিয়ে আমি আর ঘষি না। আর এই ব্যাগটা আর কি ওই প্যারাশুট কাপড়ের, তো মানে বেশি এমনি ব্যাগ আচার টাচার দিলে আবার থাবা দিতে গেলে যদি ছিঁড়ে যায়, তো সেই জন্য আর কিছু নয়, জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আবার বালতিতে জল দিয়ে মানে জামা কাপড় ধোয়ার জল যেসব বেঁচে ছিল সেই সব আর কি ধুয়ে ভালো করে ভালো জলে আবার ধুয়ে নিয়ে চলে এসেছি। তো ব্যাগটাও ওই জন্য একেবারে দিয়ে দিলাম। আর ভাদ্র মাসে জানো আমি প্রতিবারেই এমনি ভাদ্র মাস ছাড়াও আমি মাঝে মাঝে ব্যাগটা কেচে দিই। আর ব্যাগটা প্রচণ্ড কিন্তু মানে ধুলো হয়, কারণ রাস্তা দিয়ে কলকাতা সাইডে রাস্তা তো আরও বেশি ধুলো ময়লা, তো সেই জন্য অনেকটাই বেশ ধুলো মানে নোংরা বেরিয়েছিল। তো যাই হোক এইভাবে কাচা ধোয়া করে আবার মিলে দিতে এসেছি। এরপর রান্নাটা সেরে নেব একেবারে। আর ভাত তো হয়ে গেছে, আর রান্না বেশিক্ষণ টাইম লাগবে না, কারণ আমি পুঁই শাক কেটেছি। আর পুঁই শাকের আমাদের ডাঁটা বেশি কেউ খায় না, ওই ডগের কাছ থেকে একটু ডাঁটা নেব অল্প অল্প, তারপর এমনি কুমড়ো আলু আর ওই কাটি কচু দিয়ে করব। আর ইলিশ মাছের মাথাটা দিয়ে। তো আর ইলিশ মাছের মাথা দিলে আমি পেঁয়াজ দিই না, কারণ তাহলে পেঁয়াজের অন্য রকম সেন্ট হয়, সেই জন্য অন্য মাছের মাথা দিলে আমি মানে আর কি দিয়ে দিই পেঁয়াজটা, কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে বা তেল দিয়ে কিছু করলে আমি আর পেঁয়াজ দিই না। তো এইভাবে রান্নাটা করব, বেশিক্ষণ লাগবে না। আর যেহেতু আলু আর গাঁটি কচু সিদ্ধ করা আছে, আর কুমড়ো তো তাড়াতাড়ি গলে যায় তোমরা জানো, তো সেই জন্য বেশিক্ষণ রান্না করতে লাগবে না। একবার রান্নাটা সেরে তারপর আমি স্নান সারবো। আর ওর ঘরটা শুধু বাকি আছে, ওই রান্নাটা একটু বসিয়ে দিয়ে তারপর সবজিটা হতে তো একটু 5-10 মিনিট টাইম লাগবে। তো ততক্ষণে আমার ওর ঘরটা একটু আসবাবপত্র মুছে দিলে হয়ে যাবে। তো এখন সমস্ত জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর অনেকগুলো হ্যাঙ্গার লাগছে, কারণ বাবুর হচ্ছে 4টে মানে গেঞ্জি,
তো আর তোমার দাদা ভাইয়ের একটা জামা একটা গেঞ্জি, এই সমস্ত মিলিয়ে 6টা হ্যাঙ্গার লাগলো। তো হ্যাঙ্গারে দিলে না জামাগুলো বেশ ভালো শুকিয়ে যায়, আর মানে মানে কি বলবো, আর জামাটা একটা ভাঁজ ভাঁজ হয়ে থাকে না, বেশ সুন্দর লাগে। তো আমি এভাবেই ঝেড়ে প্রতিবারেই মানে হ্যাঙ্গারে দিয়ে দিই ওদের জামা কাপড়গুলো, আর তো সেভাবেই দিয়ে দিচ্ছি। আর বাড়িতে তারপর নিচেও হ্যাঙ্গারে রেখে দিই, তাহলে না ভাঁজ হয় না, বেশ জামা কাপড়গুলো পরতেও ভালো লাগে। তো প্রচণ্ড রোদ্দুর হয়েছে, কিন্তু আমার মাথা মানে একে তো রোদ্দুরে কাচলাম সমস্ত কিছু এতক্ষণ ধরে, আবার ওপরে ছাদে মেলতে এসেছি, বেশ মানে মানে মাথাটা মধ্যে কেমন একটা হচ্ছে, রোদ্দুর বেশি পড়লে আবার মাথা যন্ত্রণা হয়। আর ক্লিপ না দিলেও না কি বলো তো, সমস্ত আর কি এগুলো পড়ে যাবে, এতটা ছাদে হাওয়া হয়। আর এমনি সময়ে তো সব সময় ছাদের মধ্যে একটা হাওয়া ভাব থাকে, আর যখন হাওয়া আরও বেশি হয় তো একদম পড়ে যাওয়ার মতো হয়। যতই ক্লিপ থাকুক এক একবার এসে দেখি কোনো একটা জিনিস হয়তো পড়ে গেছে। তো আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই, এভাবেই তোমরা আমার পাশে থেকো, আর পুরনো বন্ধুরা অবশ্যই পাশে থেকো, তোমাদের সহযোগিতা আমার একান্তই কাম্য। আর নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর একটা ভিডিও দেখি কমেন্টের মাধ্যমে আমার পরিবারে আসবে, তাহলে আমিও তোমাদের পরিবারে চলে যাব। তো আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর এখন তো পুজো এসে গেছে, সবাই মিলে আনন্দ করো। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু পুঁই শাক আর গাঁটি কচু আর কুমড়ো আলু দিয়ে ইলিশ মাছের মাথা রেডি হয়ে গেছে তরকারিটা। আর এটা পার্শে মাছ আর একটা পমফ্রেট মাছ দিয়ে একটু ঝোল মানে ঝাল করেছি পেঁয়াজ আলু টমেটো দিয়ে। আর ভাত তো আগেই করে নিয়েছিলাম, আর এখন সবাই মিলে খাওয়া দাওয়া সেরে ওরা চলে এসেছে, আমরা একটু ফল কেটে নিলাম লেবু। তো আগামী দিন দেখা হচ্ছে, টাটা।